আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে চলে যাই। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল সমূহের রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন মাধ্যম ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই আবেদনে মূলত 1152টি টোটাল পদ এবং হচ্ছে 6টি ক্যাটাগরিতে 1152টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো আমরা আস্তে আস্তে সবগুলো দেখব। প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে 284টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খতে হচ্ছে 60 লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ। দ্বিতীয় ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বেঞ্চ সহকারী, গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এটাতে টোটাল পদ সংখ্যা হচ্ছে 35টি এবং এটা শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে আপনারা যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। সে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 3 নাম্বার যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড এটারও 16তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এর পদ সংখ্যা হচ্ছে 293টি। এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খতে হচ্ছে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। 4 নাম্বারটা যেটা সেটা হচ্ছে গাড়ি চালক, গ্রেড হচ্ছে 16তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। এটার পদ সংখ্যা হচ্ছে 22টি। যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো হচ্ছে 8ম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ, মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। তারপরে 5 নাম্বারটা হচ্ছে জারিকারক, এটা হচ্ছে গ্রেড 19তম, বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। এর মোট পদসংখ্যা হচ্ছে 157টি। এটির শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবং লাস্ট যেটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদ হচ্ছে 20তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে এটিতে 401টি পদে। এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী বা সমমান পাস পরীক্ষায় উত্তীর্ণ। এতক্ষণ ছিল হচ্ছে আমাদের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখন হচ্ছে এটার যে কিছু শর্তাবলী আছে সেগুলো আমরা একটু দেখে নেই। শর্তাবলীটা হচ্ছে আবেদনকারীর বয়স 1/11/2025 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা জেএসসি সার্টিফিকেটে উল্লিখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে। পরবর্তীতে কোনোরূপ পরিবর্তন, পরিমার্জন বা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 2 নাম্বার যে শর্তটা সেটা হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ও বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। 3য় শর্ত হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফর্ম পূরণের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে ঠিক চিহ্ন দিতে হবে। বিভাগীয় প্রার্থী ব্যতীত অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিতে
প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 4 নাম্বার, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি দাখিল করতে হবে। এটার যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে খ নাম্বার, অনলাইনে পূরণকৃত আবেদনের কপি ও 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতা সনদের কপি ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের কপি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ও নবম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। তারপর হচ্ছে লাস্ট যেটা, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্র। সো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আমাদের আজকের মূল ভিডিওটি। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।